আজ রাতে ঘুমানোর আগে এই কয়েক মিনিট মন দিয়ে শুনো, কারণ হয়তো এই কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে। যদি তুমি মনে করে থাকো যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন, যদি মনে হয় তোমার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না, যদি মনে হয় তোমার কান্নার কোনো মূল্য নেই, তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্য। মানুষ যখন কষ্টে পড়ে তখন প্রথমে মানুষের কাছেই সাহায্য খোঁজে। কেউ বন্ধুর কাছে যায়, কেউ আত্মীয়ের কাছে যায়, কেউ পৃথিবীর সব দরজায় কড়া নাড়ে। কিন্তু এক সময় এমনও আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একজন মুমিনের মনে রাখা উচিত, মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন যে প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিকটতম আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? কত আশ্চর্যের কথা! আমরা পৃথিবীর মানুষের দরজায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করি, অথচ আসমান ও জমিনের মালিক নিজেই আমাদের ডাকছেন, আমার কাছে চাও। একবার নিজের জীবনের দিকে তাকাও। কত মানুষ তোমাকে কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি। কত মানুষ বলেছিল, আমি সব সময় তোমার পাশে থাকব, অথচ কঠিন সময় তারা আর ছিল না। কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। হয়তো আজ তুমি ঋণের বোঝা নিয়ে ঘুমাতে যাচ্ছ, হয়তো তোমার পরিবারে অশান্তি চলছে, হয়তো একটি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছো, হয়তো এমন একটি দুঃখ বয়ে বেড়াচ্ছ যা কাউকে বলতেও পারো না। মনে রেখো, তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহ জানেন। তুমি যখন গভীর রাতে নীরবে কাঁদো, সেই অশ্রুও তার অজানা নয়। অনেক সময় আমরা ভাবি, আমি তো এত দোয়া করলাম তবুও কিছুই হলো না। কিন্তু আমরা জানি না, আল্লাহ হয়তো সেই দোয়ার বদলে এমন একটি বিপদ তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন যা তুমি কখনো দেখতেই পাওনি। কখনো তিনি সঙ্গে সঙ্গে দান করেন, কখনো উত্তম সময়ের জন্য রেখে দেন, আর কখনো আখিরাতের জন্য তার প্রতিদান সংরক্ষণ করেন। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। শয়তান চায় তুমি আশা হারিয়ে ফেলো, কিন্তু একজন মুমিন জানে, যতক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ তাওবার দরজা খোলা, দোয়ার দরজা খোলা, রহমতের দরজা খোলা। আজ রাতে ঘুমানোর আগে 2 রাকাত নফল সালাত পড়ো। তারপর নিজের ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলো। মুখস্থ আরবি দোয়া না পারলেও সমস্যা নেই। নিজের কষ্ট, নিজের স্বপ্ন, নিজের ভয় সব কিছু তার কাছে খুলে বলো, কারণ তিনি তোমার রব। তিনি তোমার হৃদয়ের প্রতিটি শব্দ জানেন। মনে রেখো, মানুষ তোমাকে বিচার করতে পারে তোমার অতীত দিয়ে, কিন্তু আল্লাহ তোমাকে দেখেন তোমার তাওবা, তোমার নিয়ত এবং তার দিকে ফিরে আসার আন্তরিকতা দিয়ে। তাই আজ থেকেই নতুন শুরু করো। একটি নামাজ দিয়ে শুরু করো, একটি সিজদা দিয়ে শুরু করো, একটি আন্তরিক দোয়া দিয়ে শুরু করো। হয়তো এই ছোট্ট পদক্ষেপই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হবে। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এমন আরও কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে মাইন্ড শুটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রহমত, ক্ষমা ও হিদায়াত দান করুন। আমিন।